আই বেস করবো, ঠিক আছে। এখানে আর আমার কালার কারেকশানেরও দরকার নেই, অন্যান্য কিছু দরকার নেই, আমি একটাই বেস করবো, লাইট কনসিলার দিয়ে। বিউটি ব্লেন্ডার কোথায়? আগে আমি ডান দিকটা দেখিয়ে নিই, তারপর বাঁ দিকের বেসটা আবার করবো, ঠিক আছে। যেমনভাবে আমরা চোখের উপরে বেস করি সেইভাবেই যদি মনে হয় যে আরেকটু লাগবে আরেকটু দেবে, তাতে কোনো অসুবিধা নেই। আর এই প্র্যাকটিসের সময় যে কোনো কনসিলার ইউজ করা যায়, ঠিক আছে। আজকে আমি স্মোকি আইসটা আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ। আর আই মেকআপ যখন শিখছো ওই আই ডায়াগ্রামটা কিন্তু অবশ্যই বারে বারে মুখস্থ করছো, বারে বারে। ওই আই ডায়াগ্রাম কারোর কাছে এখনও ক্লিয়ার হয়নি, কিন্তু সমানে ভুল হচ্ছে আই ডায়াগ্রাম সবার। আই ডায়াগ্রাম যদি ভুল হতে থাকে তাহলে কিন্তু আই মেকআপ করতে খুবই লেট হবে, মানে এখনও পর্যন্ত আই মেকআপ করতে অনেক টাইম লেগে যাবে। আই মেকআপ বেসটা করে পাউডার সেট করবো সবসময়, এতে না সুবিধা হয়, আর মানে শ্যাডোটা খুব ভালো পিগমেন্টও হয় আর ব্লেন্ড করতে ইজি হয়। আচ্ছা, ব্রাউন ব্ল্যাক যে আইশ্যাডোটা মানে স্মোকিটা হয় সেটা আগে দেখিয়ে দিই। দেখো এই লিডটাতে থাকে ব্ল্যাক কালার আর এই উপরে থাকে ব্রাউন। আর আমরা সবসময় আই মেকআপ কী বলেছিলাম, আগে ট্রানজেকশন করব তারপরে লিড করব। তাহলে ট্রানজেকশানে আমরা সবসময় ব্রাউন কালারটা ইউজ করব ওই ব্ল্যাক স্মোকি আইস করার সময়, ঠিক আছে। দুটোই ব্রাউন শেড, দেখো দুটোই ব্রাউন শেড, একটা ডার্ক একটা লাইট, আমি দুটোকে মিক্স করছি করে ট্রানজেকশন এরিয়াতে বসাচ্ছি। এটা গোল গোল ঘোরাচ্ছি, এইভাবে গোল গোল করে ভিতরে আবার গোল গোল করে বাইরে। আর এই শ্যাডোগুলো কিন্তু প্রচুর পিগমেন্ট, যতক্ষণ না ব্লেন্ড হবে না, বারে বারে কালার নেবে না, তাহলে কিন্তু ওই একটা জায়গায় কালারটা বসে যাবে। সেই ঠান্ডা লাগা এখনো গেল না রে? না, তার মধ্যে দেখো ঠান্ডা জল খেতে আমি ঠান্ডা খাচ্ছি, মানে বলি নর্মাল জল আনতে ভুলে গিয়েছি। আর কখন ওখানে বলবি যে নর্মাল জল দিবে না। দেখো আমি যে ব্লেন্ডটা করেছি, দেখো ওপরে কিন্তু কোনো লাইন নেই, আছে কেন নেই বলে দিই। আমি যদি কালারটা নিয়ে আমি যদি এখানেই বসি এইটুকুই ব্লেন্ড করতাম তাহলে কিন্তু আমার একটা দাগ হতো ওপরটা। আমি কি করেছি, এইভাবে ব্লেন্ড করে গেছি, কিন্তু যখন আমি পিছনে আসছি আমি ওপরটাও ব্লেন্ড করছি। এই যে এইভাবে নিচের থেকে যাচ্ছি আর এইভাবে ওপর থেকে আসছি, তাহলে কি হচ্ছে, নিচে কালার মিক্স হচ্ছে, ওপরে আমার স্কিনের সাথে কালারটা মিক্স হচ্ছে। তাহলে ট্রানজেকশন আর অ্যাবভ ট্রানজেকশন দুটোই আমার একসাথে ব্লেন্ড হয়ে যাবে। যখন তোমরা মেকআপ শিখে যাবে না, তখন দেখবে তোমাদের কাছে মানে আই মেকআপ 5 মিনিটের কাজ। এইভাবে ব্লেন্ড করতে থাকবো অল্প অল্প কালার নিয়ে, ঠিক আছে। আর যদি আমি বলে দিই, তোমরা তো নতুন, যদি মনে হয় এই জায়গাটা লাইন পড়ে গেছে, তাহলে এখানে তুমি যেই কালারটা ইউজ করেছো তার থেকে লাইট কালার উপরে যাবে। তাহলে কী করতে হবে, ব্রাশটা এরকমভাবে হাতে একটু কালারটা উপর বার করে দিতে হবে। তাহলে কি এটা ডার্ক, এর থেকে এটা লাইট, তো তাহলে আমি শুধু লাইটটা নেবো, আমি আর ডার্কটা নেবো না। লাইটটা নিয়ে এই অ্যাবভ ক্রিজে দেবো, অ্যাবভ ক্রিজ মানে ক্রিজ লাইনের উপরের ক্রিজটা। পরের দিন আমি এইটা জিজ্ঞেস করবো আই ডায়াগ্রাম, কোনটা অ্যাবভ ক্রিজ আর কোনটা হাইলাইটার জোন, কোনটা হাইলাইট জোন, ইনার কর্নার, আউটার কর্নার, ডার্ক এরিয়া, এগুলো আমি জিজ্ঞেস করবো। লিডেই বসাবো কিন্তু, একদম লিডে। দেখো চোখের মনির ওপরে আমি বসাচ্ছি, হ্যাঁ, দিয়ে ব্লেন্ড করছি সাইড বাই সাইড।
আমি গোল গোল করছি না, সাইড বাই সাইড। আবার একটু কালার নেব, তার উপরে একটু বসাবো। কেন বলো তো এইভাবে করছি, কারণ ব্ল্যাক কালারটা বেশি দেখবে ছড়িয়ে থাকে না, শুধু লিডটুকুই ব্ল্যাক থাকে আর বাদ বাকিটা ট্রানজ্যাকশন কালার থাকে। এই জন্য ব্ল্যাকটা ধীরে ধীরে ব্লেন্ড করবো যাতে বাইরে না চলে যায়। বাইরে যাচ্ছে আমার। ইনার কর্নারেও নিয়ে যাবো সুন্দর করে, মানে একটা চোখের যেমন শেপ হয় না, ওই শেপ অনুযায়ী আমরা নিয়ে যাবো। এটা হাতে করলেও তুমি যদি এই শেপ অনুযায়ী কালার অ্যাপ্লাই করো, তোমার চোখটা কিন্তু ওই শেপ অনুযায়ী থাকবে। দেখো চোখের শেপটা এলো, লিডের যে শেপটা থাকে। এবার এটাকে আমরা ডার্ক করতে থাকবো, ডার্ক কালারে তুমি এটাও ইউজ করতে পারো, অসুবিধা নেই। ব্ল্যাক ডার্ক করতে গেলে ব্রাউন লাগে, আর আদার্স কালার ডার্ক করতে গেলে ব্ল্যাক লাগে। পার্পেলের সাথে ব্ল্যাক মিক্স করবে, দেখবে পার্পেলটা আরও ডার্ক হয়ে গেছে। এবারে আমি আই শেপ অনুযায়ী আস্তে আস্তে একটু একটু করে সরাবো, আউটার কর্নার পর্যন্তই যাবো না, আর বেশি যাবো। হলো চোখের শেপ তৈরি হলো। এবার না আমি ব্রাশটাকে চেঞ্জ করে ফেলবো, কারণ আমি যদি ব্ল্যাক ব্রাশটা দিয়ে আবার এর ওপরটা করি, আমার ব্ল্যাকটা আরও ছড়িয়ে যাবে না, ওই জন্য আমি ওই ব্রাশটা ইউজ করবো না। আমি হয় আগে ট্রানজ্যাকশন ব্রাশটা নিতে পারি, না হলে এর থেকেও আলাদা ব্রাশ নিতে পারি যেটার মধ্যে কোনো কালার নেই। আচ্ছা এইটা নিলাম কারণ এর মধ্যে কালার আছে। আমি এই যে ডার্ক কালারটা নিয়েছিলাম তখন দুটো মিক্স করে নিয়েছিলাম, তো এখন শুধু ডার্কটা নেব। নিয়ে এই যে ব্ল্যাক কালার আর ব্রাউন কালারের লাইনটা আছে, এই লাইনটা আছে না, এই লাইনটাকে মার্চ করতে হবে। দেখো মিশে যাচ্ছে। হলো, এবার আমি হাইলাইট করব। হাইলাইটটা ঠিক এই জায়গাটা। স্মোকি আইসে শুধুমাত্র মাস্কারা হয়, লাইনার হয় না। কেউ পড়তে চাইলে তবেই পড়াবে, নাহলে পড়াবে না। স্মোকি আইসে শুধুমাত্র মাস্কারা হয়, আর তাও ব্ল্যাক মাস্কারা। অনেকে ব্লু পড়তে চায়, যদি পড়তে চায় তাহলে পড়াবে, নাহলে পড়াবে না, ঠিক আছে। আর এটাতে লাইনার হয় না, কারণটা বলে দিই। এটা দেখো, এইটা আই মেকআপটাই ব্ল্যাক, মেন হচ্ছে লিপটাই ব্ল্যাক। এবার তার মধ্যে যদি ব্ল্যাক লাইনার দিই, কেউ বুঝতে পারবে না। এই জন্য এই দেখবে এই আই মেকআপ যারা করে তারা লাইনার করে না, তারা করে যাদের এরকম ঢোকা চোখ। এবারে হচ্ছে ওপরটা তো করলাম, নিচটাও কিন্তু এই দুটো কালার মিক্স আপ করে এইভাবে করবো। একটা হালকা কালার এলো তো। এবার এই চোখের নিচটাকে ডার্ক করার জন্য আমি একটু ব্ল্যাক ইউজ করতে পারি, অনেকে ব্রাউন ইউজ করে, এই ব্রাউন কালারটা ইউজ করে। কেউ আবার এই চোখে